হ্যালো এভরিওয়ান, আমি সুচেতা। বংস কিংডমের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ভাবলাম ডিনার রান্না করতে করতে আপনাদের সঙ্গে একটা তথ্য শেয়ার করব। সেটা হলো লন্ডনে মান্থলি খরচা কত হয়। আমরা যখন নিজেদের দেশ থেকে অন্য কোনো দেশে বা এক শহর থেকে অন্য কোনো শহরে শিফট করি, তখন আমরা প্রথমেই দেখে নিই যে আমাদের খরচাপাতি কত হবে। তেমনি আমরা যখন লন্ডনে এসেছিলাম তখনই আমরা হিসাব করেছিলাম যে আমাদের মান্থলি এক্সপেন্স কত হবে, কারণ দেশের থেকে বিদেশে খরচাটা অনেকটাই বেশি এবং তার মেইন পার্টটাই যায় রেন্টে। রেন্টের পরে সবথেকে বড় খরচা হলো মুদিখানার খরচা। মুদিখানা, সবজি, মাংস, মাছ কিনতে যেটা খরচা হয় সেটা কম বেশি ইউকের সবকটা জায়গাতেই মোটামুটি সমানই, কিন্তু রেন্টই এমন একটা জিনিস যেটা লন্ডনে অন্যান্য শহরের থেকে অনেকটা বেশি। তাছাড়া এখানে আরেকটা জিনিস দিতে হয়, সেটা হচ্ছে কাউন্সিল ট্যাক্স। কাউন্সিল ট্যাক্স আমাদের দেশে খুব একটা দিতে হতো না। কাউন্সিল মানে ধরুন মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতের কনসেপ্টে একটা ট্যাক্স। এখানে যে আমরা রাস্তাঘাট ইউজ করছি সেটা ওরা যেভাবে মেনটেন করে, তাছাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ওই কাউন্সিলের আন্ডারে কটা হসপিটাল আছে, কোন স্কুল আছে, সেগুলো সব খরচাটাই ওই কাউন্সিল ট্যাক্স থেকেই বিয়ার করা হয়। তাই জন্য যেগুলো সেন্ট্রাল লন্ডনের বাড়িঘর সেগুলোর কাউন্সিল ট্যাক্স অনেক বেশি হয়, কারণ সেখানে স্বাস্থ্য পরিষেবা বা অন্যান্য সুবিধাও অনেক বেশি পাওয়া যায়। তবে ওভারঅল লন্ডনের সব জায়গাতেই কাউন্সিল ট্যাক্স ভালো পরিমাণই পড়ে। লন্ডন শহরটা 6টা জোনে ভাগ করা, আর আমরা যে জোনে থাকি সেটা হচ্ছে জোন 5, জোন 1 থেকে জোন 6 অবধি। তার মধ্যে জোন 1 আর জোন 2তে মেইনলি অফিস পাড়া আর কিছু কিছু পশ বাড়িঘর আছে। জোন 3 থেকে হচ্ছে লোকালিটিটা মেইনলি শুরু, যেটাকে বলি ডেন্স লোকালিটি, সেটা জোন 3 থেকেই মেইনলি শুরু হয়। আর আমরা থাকি জোন 5-এ। আমাদের এখানে আমরা 2 BHK রেন্ট করেছি। 2 BHK 2 বাথ, এটা একটা অ্যাপার্টমেন্ট যেটা পার্কিং সহ আসে। আর এটার বর্তমান রেন্ট হলো 1750 পাউন্ড, মানে ধরুন ওই 1,80-85,000 টাকা মতো, কি তার সামান্য বেশি। তাও 1750 পাউন্ড এই কারণেই পেয়েছি কারণ এই বাড়িটাতে আমরা অলমোস্ট 3 বছর ধরে আছি বলে, আর লাস্ট 2 বছর তেমনভাবে অতটা রেন্ট বাড়েনি। রেন্ট ছাড়া আমাদের আরেকটা জিনিস পে করতে হয়, যেটা বলেছি, সেটা হলো কাউন্সিল ট্যাক্স। সেটা প্রায় 200 পাউন্ড মতো কাউন্সিল ট্যাক্স পে করতে হয়। তাছাড়া গ্রসারির খরচা, ধরুন 3 জনের সংসারে আমাদের গ্রসারির খরচা 240 পাউন্ড মতো পড়ে। তার মধ্যে টুকটাক 1-8 দিন বাইরের খাওয়ারও আমরা ধরেছি। গ্রসারির খরচা অনেকটাই মানুষ টু মানুষ ভ্যারি করে, কারণ আমরা বিভিন্ন অফার দেখে কিনি। কখনো লিডল, যেটা এখানে সব থেকে সস্তা সুপার মার্কেট, সেটা থেকেও কিনি, আবার টেস্কো থেকেও কিনি। এখানে সব কটা স্টোরেরই ছোট স্টোর এবং বড় স্টোর আছে। মানে ধরুন টেস্কো সুপার স্টোরে জিনিসের দাম একটু কম হবে এবং সেখানে অনেক ভ্যারাইটির জিনিস থাকবে। আবার টেস্কোর ধরুন এক্সপ্রেস, যেটা ছোট দোকান, সেখানে দামের কিন্তু ডিফারেন্স হবে। আমরা জেনারেলি চেষ্টা করি যে সবসময় টেস্কো সুপার স্টোর থেকেই আনতে, তাহলে দামটাও কিছুটা সাশ্রয় হয় আর বিভিন্ন অফারও থাকে। যেমন ধরুন ঈদ বা দিওয়ালির সময় টেস্কোতে সবসময় চালের অফার থাকে। কোহিনূর চাল, যেটা 25 পাউন্ড 10 কেজি, সেটা 16 বা 17 পাউন্ডে পাওয়া যায়, যেটা বেশ অনেকটাই সাশ্রয় করে। রেন্ট, গ্রসারি আর কাউন্সিল ট্যাক্স ছাড়া এরপরে সবথেকে বড় খরচাটা হলো ইউটিলিটি। এখানে ইউটিলিটির মধ্যে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ইলেকট্রিকের খরচা, একটা হচ্ছে গ্যাসের খরচা। আমাদের এই বিল্ডিংয়ে গ্যাসের কোনো কানেকশান নেই। আমাদের যে হিটিং সিস্টেম, সেন্ট্রালাইজ হিটিং সিস্টেম, সেটাও ইলেকট্রিকে হয়। আর আমাদের যে গ্যাস ওভেন মানে ইন্ডাকশন হবটা আছে, সেটাও ইলেকট্রিকেই চলে। তাই গ্যাসের কানেকশনের আমাদের কোনো ব্যাপার নেই। তাই মোটামুটি 125 পাউন্ড মতো আমাদের বিল আসে। তবে যেহেতু আমাদের অ্যাপার্টমেন্ট এবং অ্যাপার্টমেন্টটা বেশ কোজি, তাই আমাদের হিটিং খুব একটা ইউজ করতে হয় না। এখানে আরেকটা খরচা লাগে, সেটা হচ্ছে জলের খরচা। জল আনতে মোটামুটি 40 পাউন্ড মতো পড়ে, কিন্তু আমাদের সেটা রেন্টের মধ্যেই ইনক্লুড করা আছে, তাই আমাদের আলাদা করে জলের জন্য কিছু পে করতে হয় না। এবার নেক্সট খরচাটা হলো গাড়ির খরচা। আমাদের এখানে রেন্টের মধ্যেই পার্কিং ইনক্লুডেড আছে, আর আমাদের গাড়ি যেহেতু প্রতিদিন বেরোয়, কারণ সমরেশ প্রতিদিন যেহেতু গাড়ি ইউজ করে, তাই পেট্রোল খরচা বাবদ মোটামুটি 70 থেকে 100 পাউন্ড মতো পড়ে। কারণ লন্ডনের মধ্যে 20 মাইলের বেশি পার আওয়ারে গাড়ি বেশিরভাগ সময় চলেই না।
তাই 20 মিনিটের রাস্তাও অনেক সময় স্কুল টাইমে যেহেতু ওকে যেতে হয়, তাই জন্য প্রায় 1 ঘন্টা 10 মিনিট পরে। আর গাড়ির এখানে দুটোর ইন্স্যুরেন্স দিতে হয়, একটা হচ্ছে রোডের ইন্স্যুরেন্স আর একটা হচ্ছে কারের ইন্স্যুরেন্স। এবার আমাদের দেশের মতো কারের ইন্স্যুরেন্স নিলে কিন্তু সেই ইন্স্যুরেন্সে যে কেউ ড্রাইভ করতে পারবে না। যেমন আমাদের গাড়িটা 4-এর গাড়ি, সেই গাড়ির ইন্স্যুরেন্সটা আমার স্বামীর নামে আছে। এবার সমরেশের নামে যে ইন্স্যুরেন্সটা আছে সেটাই কিন্তু আমি গাড়ি চালাতে পারবো না। আর তাছাড়া গাড়ির ইন্স্যুরেন্সের নিয়ম হলো, যখন ওরা প্রথমবার আমরা এসেছিলাম তখন ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সেই আমরা গাড়ি চালাতে পেরেছিলাম, মানে সমরেশ গাড়ি চালাতে পেরেছিল, তাই জন্য ইন্স্যুরেন্সটা কম ছিল। কিন্তু 1 বছরের পরে যেহেতু ব্রিটিশ ড্রাইভিং লাইসেন্সে এখন সমরেশ গাড়ি চালায়, তাই জন্য এখন কিন্তু ইন্স্যুরেন্সটা বেড়ে গেছে। এখন সমরেশের ড্রাইভিং লাইসেন্সের মানে ইউকে ড্রাইভিং লাইসেন্সের 2nd ইয়ার চলছে, আর তাই এখন ইন্স্যুরেন্স ক্রমে মোটামুটি 90 পাউন্ড পার মান্থ মতো পড়ে। হ্যাঁ, দেশের থেকে কিন্তু ইন্স্যুরেন্সটা এখানে অনেকটাই বেশি, আর এই ইন্স্যুরেন্সে আমি কোনোভাবেই গাড়ি চালাতে পারবো না। নেক্সট এখানে আরেকটা জিনিস নিতে হয়, সেটা হলো টিভি লাইসেন্স। টিভি লাইসেন্স মোটামুটি 14 পাউন্ড মতো পার মান্থ পড়ে। এই টিভি লাইসেন্স যে শুধু কেবল টিভির জন্য নিতে হয় সেটা কিন্তু না। কিছু লাইভ দেখছেন, ধরুন ইউটিউব লাইভ বা কোনো স্ট্রিমিং চ্যানেল দেখছেন, সেক্ষেত্রেও টিভি লাইসেন্স নেওয়াটা বাধ্যতামূলক। আর আরেকটা বড় খরচা ইউকেতে হলো ইন্টারনেটের। আমাদের দেশে কিন্তু ইন্টারনেটটা বেশ সস্তা, ধরুন হাই স্পিড ওয়াইফাই 499 বা 599-এ আরামসে পাওয়া যায়, কিন্তু এখানে সে খরচাটা অনেকটা বেশি। আমরা যে ইন্টারনেটটা ইউজ করি সেটার খরচা প্রায় 40 পাউন্ড মতো পড়ে, 40 পাউন্ড পার মান্থ। প্রথম বছর যখন নিয়েছিলাম তখন ওরা ডিসকাউন্টে 28 পাউন্ড পার মান্থ করেছিল, কিন্তু তারপরের বছর মানে 2nd ইয়ার অনওয়ার্ডস ওটা 42 পাউন্ড পার মান্থ। এবার আমাদের সংসারের নেক্সট বড় খরচা হলো আফটার স্কুল ক্লাবে। যেহেতু আমরা দুজনেই ওয়ার্কিং এবং দুজনের কাউরি ওয়ার্ক ফ্রম হোমের অপশান নেই, তাই আফটার স্কুল ক্লাব ছাড়া কোনো উপায় নেই। এখানে স্কুলের টাইমিং হলো 8:30 থেকে 3টে অবধি, কিন্তু তার বাইরে যখন বাবা মারা কাজ করে তাদের জন্য আফটার স্কুল ক্লাব আর ব্রেকফাস্ট ক্লাব আছে। ব্রেকফাস্ট ক্লাবটা স্কুলেই আছে ওদের, যেটা 7:30 থেকে শুরু হয় 8:30 অবধি। আর আমার যেহেতু অফিস, বাড়ি আর শ্রেয়াঙ্কের স্কুল 3টেই এক এরিয়ার মধ্যেই, তাই জন্য আমি আর ব্রেকফাস্ট ক্লাবে পাঠাই না। এখানে ব্রেকফাস্ট ক্লাবে দিতে গেলে পার দিন প্রায় 3.5 পাউন্ড মতো করে পড়ে, যার মধ্যে ওদের ব্রেকফাস্টও ইনক্লুড করা থাকে। আগে যখন শ্রেয়াঙ্ক একটা দূরের স্কুলে পেয়েছিল, যখন আমরা প্রথম এসছিলাম, তখন ওকে ব্রেকফাস্ট ক্লাবেও দিতে হতো। বেশিক্ষণের জন্য না, হয়তো মাত্র 15-20 মিনিটই থাকতো, কারণ আমি সকালে ওকে খাইয়েই পাঠাতাম, কিন্তু যেহেতু টাইম ম্যাচ করতো না বলে দিতে হতো। এখানে যাদের বাবা মারা দুজনেই ওয়ার্কিং এবং দুজনকেই অফিসে যেতে হয়, তাদের জন্য এইটা ছাড়া আর কোনো অপশান নেই। আর ব্রেকফাস্ট ক্লাবের পরে যদি স্কুলের পরে রাখতে হয় তাহলে আফটার স্কুল ক্লাব। এখানে অনেক স্কুলেই নিজস্ব ব্রেকফাস্ট ক্লাব আর আফটার স্কুল ক্লাব আছে, কিন্তু শ্রেয়াঙ্ক যে স্কুলে পড়ে সেটায় আফটার স্কুল ক্লাবের অপশান নেই। এবার ওরা যেটা করে যে নার্সারি, যেখানে ছোট বাচ্চারা থাকে, তাদের সঙ্গে অনেক সময় আফটার স্কুল ক্লাবের টাই আপ থাকে। সেই আফটার স্কুল ক্লাব থেকে এসে ওরা সব বাচ্চাকে পিক আপ করে নেয়। এবার ও যে স্কুলে পড়ে সেই স্কুলে যতজন বাচ্চা আফটার স্কুল ক্লাবে যায়, 3টের সময় এসে ওরা লাইন করে সবাইকে একসাথে পিক আপ করে। এবার আফটার স্কুল ক্লাবের বর্তমান খরচা হলো পার দিন 16.5 পাউন্ড, মানে 1800-1900 টাকা পার ডে। কিন্তু তার মধ্যে ওরা ওখানে ইভিনিং স্ন্যাক্সও রাখে, কিছু হেলদি ফ্রুটস দেয়, কিছু হেলদি ভেজিটেবলস যেমন গাজর বা বিনস এসব দেয়, আর কিছু অ্যাক্টিভিটিও করায়। অলমোস্ট 3 ঘন্টা মতো রাখে, কিন্তু এখানে টাইম লিমিটটা কিন্তু খুব সাংঘাতিক, মানে 6টা মানে 6টাই। এবার 6টার জায়গায় আমরা চেষ্টা করি জেনারেলি 5:50 বা 5:40-এর মধ্যে যাওয়ার, কিন্তু সব দিন হয়ে ওঠে না। তবে 6টার মধ্যে অবশ্যই যেতে হবে, না হলে ওরা ফাইন লাগাবে, এবং 3 দিন যদি মাসে 6টার বেশি দেরি হয়ে যায় তাহলে ওরা রিপোর্ট করে দেবে বাবা মার নেগলিজেন্সের জন্য। তাই টাইমটা মেনটেন করা খুব ইম্পর্টেন্ট। আমাদের যদিও এখনো অলমোস্ট 3 বছর হতে চললো, এখনো কোনো দিন দেরি হয়নি। তাই এই 16.5 পাউন্ড করে পার ডে পড়ে আফটার স্কুল ক্লাব, যেটা অলমোস্ট প্রায় 300 পাউন্ডের কাছাকাছি পড়ে যায়। আর এই হলো মোটামুটি আমাদের মেইন খরচা। তাছাড়া থাকে ফোনের বিল জেনারেলি 10 পাউন্ড বা 15 পাউন্ড মতো পড়ে। আর যদি কখনো কন্ট্রাক্টে ফোন থাকে তাহলে সেটা আরও মানে 50 পাউন্ড বা 60 পাউন্ড মতো পড়ে। তবে ফোনের বিল এখানে 5 পাউন্ড বা 10 পাউন্ডের মধ্যেই মোটামুটি হয়ে যায়।
এছাড়া কিছু নিজস্ব হাত খরচাও থাকে, ধরুন শ্যাম্পু সাবান শেষ হয়ে গেল বা কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে হবে যেটা গ্রসারির বাইরে, সেগুলোর জন্য থাকে আরেকটা বাজেট। তবে এখানে বাইরে বা রেস্টুরেন্টে খেতে গেলে খরচাটা কিন্তু অনেকটাই বেশি, তবে সেটারও মাসে 2 দিনের একটা বাজেট রাখি, মানে ধরুন 100 পাউন্ড মতো আমাদের থাকে বাজেট, যেটার মধ্যে আমরা কোথা থেকে খাবার আনিয়ে নিলাম কাউকে দিয়ে বা কোথাও গিয়ে খেলাম, সেই বাজেটটাও রাখা হয়। তাই সব মিলিয়ে মোটামুটি আমাদের খরচা পড়ে যায় প্রায় 3300 পাউন্ডের কাছাকাছি। তবে মাসিক খরচা এমন একটা জিনিস যেটা ম্যান টু ম্যান খুব ভ্যারি করে। প্রত্যেক মানুষেরই নিজস্ব অভ্যেস থাকে নিজস্বভাবে খরচা করার। আবার ধরুন কেউ যদি জোন 1-এ থাকে, তার রেন্ট শুরুই হবে 2200 পাউন্ড থেকে, তার ইউটিলিটি বিল বেশি থাকবে। কেউ যদি ইউকেতে পুরনো বাড়িতে থাকে, তাহলে সে ইউটিলিটি বিল মানে ইলেকট্রিক গ্যাসের এই বিলগুলোও আবার অনেকটা বেশি আসে। তাই এটা পুরোটাই নিজস্ব ব্যাপার যে কতটা বিল উঠবে বা কতটা আপনার বাজেট রাখবে। আবার কারোর যদি গাড়ি না থাকে, সেক্ষেত্রে তার গাড়ির পেছনে যে খরচাটা হচ্ছে সেটা কম, কিন্তু আবার পাবলিক ট্রান্সপোর্ট যেমন টিউব ইউজ করলে বা বাস ইউজ করলে সেই খরচাটা থাকেই। আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখুন আমার ডিনারের পাপ পেস্ট্রি শিটও রেডি হয়ে গেছে। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ভিডিওতে নিয়ে আসবো নতুন কোনো অভিজ্ঞতার কথা।